আমাদের জ্বালানির যে সংকট সেটা কিন্তু আসলে জ্বালানির অভাবের জন্য না, এটা মূলত দুটো নীতির সমস্যার জন্য। আর সেই নীতির একটি নীতি হচ্ছে দুর্নীতি, আর আরেকটি নীতি হচ্ছে ভুল নীতি। আমার এনসিপির নেতাদের কাছে আমার অনুরোধ, আজকে আমি সংক্ষেপে যতটুকু বলবো সেটা যেন শুধু বক্তৃতা হিসাবেই নেওয়া না হয়, সেটা যেন হাজির স্পিরিটের দিকে তাকিয়ে সেটা যেন একটু গুরুত্বের সঙ্গে ভবিষ্যতে এটাকে আরো কতটুকু ইমপ্লিমেন্টেশন করা যায় সেটার দিকে যেন গুরুত্ব রাখে। আমাদের জ্বালানির যে সংকট সেটা কিন্তু আসলে জ্বালানির অভাবের জন্য না, এটা মূলত দুটো নীতির সমস্যার জন্য। আর সেই নীতির একটি নীতি হচ্ছে দুর্নীতি, আর আরেকটি নীতি হচ্ছে ভুল নীতি। আমি প্রথমেই শুরু করছি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে, পরিসংখ্যান দিয়ে। অনেকেই বলেছেন, আমি খুব বেশি রিপিট করব না, যে আমাদের জ্বালানির 65 থেকে 70% হচ্ছে আমদানি নির্ভর, এবং আমরা বাংলাদেশ বছরে $12 বিলিয়ন আমদানি ব্যয় করে জ্বালানিতে, এবং সেই $12 বিলিয়ন হচ্ছে আমাদের টোটাল বাজেটের 19% বাংলাদেশের বাজেটের। এবং এলএনজি আমরা যেটা আমদানি করি, হাসনাত আব্দুল্লাহ বলে গিয়েছে, সেটা হচ্ছে $4 বিলিয়ন পার ইয়ার। এটা হচ্ছে 2025 সালের স্ট্যাটিস্টিক্স। সো $4 বিলিয়ন হচ্ছে আমাদের বাজেটের প্রায় 6%। আমরা সবাই জানি বাংলাদেশের এই 55 বছরে এখন পর্যন্ত আমাদের শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে আমাদের বাজেটের 2.1%। সেখানে আমরা শুধু এলএনজি আমদানিতে ব্যয় করছি বাজেটের 6%। আমাদের ইনস্টল ক্যাপাসিটি 25,000 থেকে 30,000 মেগাওয়াট, অথচ আমাদের প্রতিদিনের লোডশেডিং এর ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা ভুক্তভোগী। তো প্রশ্ন হচ্ছে, আমাদের এত লোডশেডিং কেন? ইনস্টল ক্যাপাসিটি প্রায় অর্ধেক হচ্ছে আমাদের ডিমান্ড। আমি যতটুকু জানি পিক ডিমান্ড হচ্ছে, সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 17,800 মেগাওয়াট।